তো গুড ইভিনিং সকলকে। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমি এখন থেকেই এই আমার ভিডিওটি স্টার্ট করছি। তো দেখে নাও, সন্ধ্যাবেলায় টিফিনে চলে এসেছে ফুচকা। তো অনেক দিন ফুচকা হয় না, খাওয়া হয় না। তো আজকে ফুচকা বাড়িতে নিয়ে আসা হয়েছে। এবার দেখো, মেয়েরা তো খুব এক্সাইটেড খাওয়ার জন্য, মানে ওরা প্রচণ্ড ভালোবাসে। ঠিক আছে, তো যাই হোক, আমি ফুচকাগুলো বের করে নিচ্ছি। বের করে নিয়ে তারপর আলু দিয়ে তারপর মেয়েদের দেব। তো সেই কারণে কিন্তু এদিকে দেখো, আমাকে হেল্প করার জন্য আমার ছোটো মেয়ে, বড়ো মেয়ে সবাই ব্যস্ত হয়ে রয়েছে যে ওরা কখন খাবে। মেন হচ্ছে হেল্প না, কখন খাবে সেটার জন্য। তো আমি এখন এগুলো বের করে নিচ্ছি। এগুলো বের করে নিয়ে তারপরে দেন আমি এগুলো কিন্তু আলু দিয়ে, দেখো এই যে কতটা আলু দিয়েছে, আলু দিয়ে ভরাট করে তারপরে কিন্তু আমি ফুচকাটা ওদের দেবো। আর এই যে জলেরটা আমি পুরোটা খুললাম না, এটা ফুটো করে নিয়েছি। ফুটো করে নিয়ে বাটির মধ্যে ভরে ফেললাম। তো ওরা, আমার বড় মেয়ে তো প্রচণ্ড জল ভালোবাসে। দেখো, আমি কিন্তু ফুচকা ভরে নিয়েছি। আর ফার্স্ট ফুচকাটা চিন্তা করেছি আমি খাবো, তাই আমি খেয়ে নিয়েছি। ঠিক আছে, তো আগে ফার্স্ট আমি টেস্ট করে তারপরে আমি ওদের দেব। তো মেয়েরা তো অনেক কথা বলছে। যাই হোক, লাস্ট ফুচকাটাও আমি খাবো সেটাই বলেছি। তারপর ওকে, বড় মেয়েকে দিয়েছি, ছোট মেয়েকেও দিয়েছি। তো চলো, নেক্সট ডে আমি চলে এসেছি। পরের দিন সকাল সকাল পুজো দেব বলে, আর সেদিন ছিল মায়ের পুজো। তো সেই মায়ের পুজো দেওয়ার জন্য আমি কিন্তু সব কিছু সরঞ্জাম রেডি করে রেখেছি। আর এদিকে অন্যান্য ঠাকুরকেও কিন্তু আমি পুজো আগে দিয়ে নিয়েছি। ঠিক আছে, তো তারপরে আমি কিন্তু এই যে ঘিয়ের প্রদীপটা দেখছো, এটা কিন্তু ঘিয়ের প্রদীপ। এই ঘিয়ের প্রদীপটা কিন্তু আমি জ্বালাবো আজকে মা তারা মায়ের সামনে। ঠিক আছে, তো দেখো, আমি কিন্তু যতটুকু আমার সম্ভব হয়েছে ততটুকু সেইভাবেই যত্ন করে আমার মাকে আমি পুজো দেওয়ার চেষ্টা করেছি। তো জানি না মা আমার পুজো নিয়েছে কি না। দেখো, পুজো দেওয়ার পরে আমি আবার এই থালা বাসনগুলো কিন্তু আমার উঠে ফেলতে হয়, তাই জন্য আমি উঠিয়ে ফেলেছি। ঠিক আছে, উঠিয়ে ফেলেছি এখন। আর এখন রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলায়। আমি আর আমার হাজব্যান্ড একটা পাশেই একটা বাজার আছে, বাজারে যাব। বাজারে গিয়ে কিছু কেনাকাটা করব মেয়েদের জন্য। কারণ কেনাকাটার কারণটা কি, আমরা এক জায়গায় ঘুরতে যাব। তো ঘুরতে যাওয়ার জন্য কিছু না কিছু তো কেনাকাটা করতেই হয়। তাই জন্য এই যে বেরিয়ে পড়লাম আমার পতিদেব আর আমি। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ড। তো যেহেতু বাড়ি থাকে না, আমি সবসময় ওকে ভিডিওতে দেখাতে পারি না। তো এই যে আমরা চলে আসলাম কিন্তু ঝট করে বাজার থেকে কিন্তু এখন আমরা কেনাকাটা করে তারপরে আমরা বাড়ি যাব। বাড়ি গিয়ে আমাদের বেডিং গোছাতে হবে। তো আমাদের সব কিছু রেডি আছে, শুধুমাত্র ব্যাগটা গোছালেই কিন্তু হয়ে যায়। আর দেখো, আমি কিনেও নিলাম। তো কী কী কিনেছি তোমাদের সাথে পরে শেয়ার করে নিচ্ছি। তা আমরা বেরোবো একদিন পরেই আমরা বেরিয়ে যাব। ঠিক আছে, তারপর চলে আসলাম মেয়েদের জন্য কিছু একটু খাবার নেওয়ার জন্য। তো আজকে গরমও প্রচুর ছিল, যার কারণে একটু থামস আপ নিয়ে নিলাম। তো থামস আপটা ও ভালো খায় না, মানে আমার হাজব্যান্ড ভালো খায় না, আর আমার মেয়েরাও ভালো খায় না। তার জন্য আমি নিয়ে নিয়েছি, স্প্রাইট নিয়ে নিয়েছি। আর আমি দেখো এখন চলে এসেছি, এই যে কেনাকাটা করলাম। এই দুটো হচ্ছে আমার জন্য, আর দুটো বড় মেয়ের জন্য, আর দুটো ছোট মেয়ের জন্য। মোট 4টে গেঞ্জি টপ নিয়ে এসেছি। এই যে দেখো, মেয়ে তো খুব খুশি হয়েছে। মেয়ে দেখে যে মেয়ের জন্য ড্রেস কেনা হয়েছে, ও দেখে খুবই খুশি হয়েছে। ঠিক আছে, তো চলো, আমরা এরপর কিন্তু আমি বেডিংটা গুছিয়ে নেব। তার আগে মেয়েকে জিজ্ঞাসা করছি যে মেয়ের পছন্দ হয়েছে কি না। তো মেয়ে জিজ্ঞাসা করছে কোনটা ওর, তো সেটা পছন্দ হয়েছে কি না ওকে জিজ্ঞাসা করা হচ্ছিলো। তো যাই হোক, ও বললো যে হ্যাঁ আমার পছন্দ হয়েছে। হ্যাঁ, খুব মানে পরার জন্য খুব করছিল। তো ওকে আমি একবার পরিয়েও দিয়েছিলাম। ঠিক আছে, পরিয়েও দিয়েছি যাতে ও একটু মানে মনে শান্তি পায় যে হ্যাঁ ওর জন্য এটা কেনা হয়েছে।
তো এই জন্য দেখো উল্টে পাল্টেও কিন্তু দেখছে যে এটা কোনটা কোনটা ওর, ঠিক আছে। তো যাই হোক, এরপরে কিন্তু আমার পরে ভিডিও দেখার জন্য রেডি থেকো, টাটা, ভালো থেকো।